नमश्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা পাঠ করছিলাম স্বামীজির পত্রাবলী থেকে। আপনাদের হয়তো স্মরণ থাকতে পারে স্বামীজির পত্রাবলীর আমরা বিগত দিনে যে চিঠিটি পাঠ করেছিলাম, যে চিঠি কয়েকখানি চিঠি পাঠ করেছিলাম, তারই সূত্র ধরে আমরা আজকে যে চিঠিটি পাঠ করব সেটি স্বামীজির ফ্রান্সিস লেগেটকে লেখা, স্বামীজির অত্যন্ত স্নেহের পাত্রী। সেই স্বামীজি সেই চিঠিটি লিখছেন লন্ডন থেকে 6 জুলাই 1896 খ্রিস্টাব্দ। এবং এই চিঠিটির মধ্যে দিয়ে আমরা মোটামুটিভাবে স্বামীজির যে ভবিষ্যৎ পরিকল্পনা সে সম্পর্কে একটি সাধারণ ধারণা লাভ করতে পারব। আগের দিন যেমন বলা হচ্ছিল, স্বামীজির পত্রাবলীর এই অংশগুলো বা এই অংশের যে চিঠিগুলি আমরা পাই বা পাচ্ছি, সেগুলি দেখলে আমরা বুঝতে পারি যে 1896 খ্রিস্টাব্দে স্বামীজি চিঠিগুলি লিখছেন এবং এই চিঠিগুলি লেখার প্রায় এক বছরের মধ্যে, এক বছরেরও কিছু কম সময়, তার মধ্যেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে। এই আগামী 1 মে আপনারা জানেন যে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা পূর্বলগ্নে বা প্রতিষ্ঠা পূর্বলগ্নে যে পটভূমি তৈরি করা প্রয়োজন, স্বামীজির চিঠির মধ্যে কিন্তু সেগুলি আভাস আমরা পাচ্ছি। এবং ভারতবর্ষের এই গোটা ভারতবর্ষ ঘুরে দেখে এবং পাশ্চাত্যে স্বামীজি পদার্পণ করছেন 1893 খ্রিস্টাব্দে। এই পাশ্চাত্যের সঙ্গে ভারতবর্ষের যে তুলনা সেগুলি করতে পেরে ভারতবর্ষের আগামী দিনগুলি যাতে সমুজ্জ্বল হয়, যাতে ঋত গৌরব আমরা আবার ফিরিয়ে আনতে পারি, এই সমস্ত কিছুই কিন্তু স্বামীজির এই চিঠির মধ্যে বারবার উকি দিচ্ছে। আমরা যদি একটু যত্ন করে একটু ভালো করে এগুলিকে দেখবার চেষ্টা করি, তাহলে সহজেই সেই কথাগুলি খুবই সাধারণ কথার মধ্যে দিয়ে সেগুলি উঠে আসবে। স্বামীজি লিখছেন, প্রিয় ফ্র্যাঙ্কিনসেন্স। ফ্র্যাঙ্কিনসেন্স মানে এই সুগন্ধি ধূপ ধুনা এই জাতীয় কিছু। স্বামীজি এই ফ্রান্সিস লেগেটকে আদর করে কখনো সস্নেহে ফ্র্যাঙ্কিনসেন্স বলতেন। বলছেন, আটলান্টিকের এপারে এসে আমি বেশ আছি। আটলান্টিকের ওপারে মানে আমেরিকায় স্বামীজি ছিলেন, এখন স্বামীজি এসে গেছেন ইউরোপে। তাই লিখছেন, আটলান্টিকের এপারে এসে আমি বেশ আছি এবং আমার কাজকর্ম খুব ভালোভাবেই চলছে। আমার রবিবারের বক্তৃতাগুলি লোকের খুব হৃদয়গ্রাহী হয়েছিল, ক্লাসগুলিও বেশ চলেছিল। এখন কাজের মরশুম শেষ হয়ে গেছে, আমিও সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছি। এখন মিস বুলারের সঙ্গে সুইজারল্যান্ডে বেড়াতে যাচ্ছি। গলসওয়ার্দিরা আমার সঙ্গে খুবই সদয় ব্যবহার করেছেন। জো বড় অদ্ভুতভাবে তাদের এদিকে ফিরিয়েছেন। আমি জোর বুদ্ধিমত্তা ও নীরব কার্যপ্রণালী প্রশংসা না করে থাকতে পারছি না। তিনি একজন মহিলা রাজনীতিবিদ, একটা রাজ্য চালাতে পারেন। মানুষের ভেতর এমন তীক্ষ্ণ অথচ কল্যাণকর সহজ বুদ্ধি খুব অল্পই দেখেছি। গত পরশু সন্ধ্যায় আমি মিসেস মার্টিনের বাড়িতে একটি পার্টিতে নিমন্ত্রিত হয়েছিলাম। উক্ত মহিলা সম্বন্ধে তুমি নিশ্চয়ই ইতিমধ্যে জোর পত্রে অনেক খবর পেয়েছ। যাই হোক, ইংল্যান্ডে কাজ খুব আস্তে আস্তে অথচ সুনিশ্চিতভাবে বেড়ে চলেছে। এখানকার অন্তত অর্ধেক নরনারী আমার সঙ্গে দেখা করে আমার কাজ সম্বন্ধে আলোচনা করেছে। এই ব্রিটিশ সাম্রাজ্যের যতই ত্রুটি থাকুক, এটি যে চারদিকে ভাব ছড়াবার সর্বশ্রেষ্ঠ যন্ত্র, তাতে আর কোনো সন্দেহ নাই। আমার সংকল্প, এই যন্ত্রের কেন্দ্রস্থলে আমার ভাবরাশি প্রচার করব, তাহলেই সেগুলি সমগ্র জগতে ছড়িয়ে যাবে। অবশ্য সব বড় বড় কাজই খুব আস্তে আস্তে হয়ে থাকে। বিশেষ আমাদের হিন্দুদের বিজিত জাতি বলে কাজের বাধা বিঘ্ন অনেক। কিন্তু এও বলি, যেহেতু আমরা বিজিত, সেই হেতু আমাদের ভাব চারিদিকে ছড়াতে বাধ্য। কারণ দেখা যায় আধ্যাত্মিক আদর্শ চিরকালই বিজিত পদদলিত জাতির মধ্য থেকে উদ্ভূত হয়েছে। দেখো না,
ইহুদিরা তাদের আদর্শে রোম সাম্রাজ্যকে আচ্ছন্ন করে ফেলেছিল। স্বামীজির এই অংশ থেকে স্বামীজির ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত স্পষ্ট। আমাদের এরকম একটি মনে হতেই পারে যে স্বামীজি কি কাজের কথা বলছেন, যে এই বিদেশ বিভূইতে কি কাজের কথা বারবার নির্দেশ করছেন বা দিক চিহ্নিত করছেন। আমাদের সেদিক থেকে কয়েকটি স্পষ্ট ধারণা থাকা খুব প্রয়োজন। স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণদেব, ভগবান অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব যে কারণে নির্বাচন করেছিলেন, এবং যখন কাশীপুরে ঠাকুরের অন্তলীলা চলছে সেই সময় ঠাকুর নিজ মুখে সম্মুখে বললেন যে নরেন শিক্ষা দেবে আর যখন ঘরে বাইরে হাঁক দিবে। তো এই বলার অবতার পুরুষের শ্রীমুখ থেকে এই যে কথা নির্গত হলো, তার নিশ্চয়ই কোনো কারণ নিশ্চয়ই থাকবে, এটি আমাদের খুব স্পষ্ট করে বোঝা প্রয়োজন। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন, যদি জীবন আলেখ্য আমরা পর্যালোচনা করি, তাহলে দেব জীবন আলেখ্যটা শুরু হয়েছিল কামারপুকুরে, একেবারে হুগলি জেলার অন্তপাতি একটি গ্রামে, এবং এই জীবনালেখ্যের জবনিকা পতন বা অবসান ঘটল আমাদের কলকাতার, এই উত্তর কলকাতার কাশীপুরের বাগানবাড়ি। এই দেশ অবতার পুরুষের দীর্ঘ 50 বছরের জীবন, এই 50 বছরের জীবনে ঠাকুর কিন্তু হেথায় সেথায় খুব বেরিয়ে বেড়াননি। যে একেবারে ঠাকুর যে উদ্দেশ্য নিয়ে এই অবতার পুরুষ পৃথিবীতে আসেন, আপনারা জানেন অবতার পুরুষের আসার যে কারণ, যে অবতার পুরুষ যে আসেন ধর্ম সংস্থাপনার্থায়, তারা কিন্তু তাদের বাণী প্রচারের মাধ্যম হিসেবে ঠাকুর এই অবতার পুরুষ, এই লেটেস্ট অবতারা কিন্তু প্রচারের মাধ্যম হিসেবে কিন্তু স্বামী বিবেকানন্দকেই বেছে নিলেন। এবং ঠাকুরের জীবদ্দশায় ঠাকুর যখন এই 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 ইহলোকে ছিলেন, তখন কিন্তু আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আমরা দেখিনি যে চারিদিকে মিটিং মিছিল করে প্রচার করছেন, স্বামীজির মতো কড়া ভাষায় বক্তৃতা করছেন, স্বামীজির মতো পাতার পর পাতা চিঠি লিখছেন, দেশে বিদেশের মানুষজনের সঙ্গে বার্তালাপ করছেন, কথালাপ করছেন, তা কিন্তু দেখিনি। তবে দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরে বসে শ্রীরামকৃষ্ণদেব একটা নিঃশব্দ বিপ্লব করেছিলেন। এবং এই নিঃশব্দ বিপ্লব করবার জন্য যে যে মানুষজনকে প্রয়োজন, ঠাকুর কিন্তু ওই ঘরে, ছোট্ট ঘরে বসেই তাদেরকে যেন আকর্ষণ করে নিয়ে এসেছেন, অথবা কখনো কখনো নিজেই ছুটে গেছেন সেই সব মানুষজনের কাছে। স্বামীজি যখন এই ধরাধামে এলেন, শ্রীরামকৃষ্ণদেব যখন নরলীলা করছেন, তখন আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষের রাজধানী কিন্তু আমাদের এই কলকাতায়। 1911 সাল পর্যন্ত ভারতবর্ষের রাজধানী কলকাতাতেই ছিল। এবং কলকাতার তৎকালীন সমাজের যারা বিদ্বজ্জন, শ্রীরামকৃষ্ণদেব কিন্তু একই সঙ্গে যেমন একেবারে নিচুতলার মানুষজনের সঙ্গে অনবরত অনায়াস যোগাযোগ করেছেন, এমনকি কামারপুকুরের ছোটবেলার বন্ধু নিকুঞ্জ ডোম বা ধর্মদাস লাহা, অন্যান্য বাগদি পাড়ায় যে অনায়াস যাতায়াত করেছেন, তথাকথিত সমাজের অন্তজ শ্রেণীর মধ্যে যাতায়াত করেছেন। আবার দক্ষিণেশ্বরেও আমরা দেখি মুসলমান মানুষদের মধ্যে ঠাকুরের খানিকটা হলেও গ্রহণযোগ্যতা ছিল। আবার যারা জমাদার, রসিক, ম্যাথর, এদেরকে যেমন কৃপা করেছেন, ঠিক তেমনভাবেও কিন্তু একবারে পরিকল্পিত যে ডিভাইন যে প্ল্যান, যে দৈব যে একটি পরিকল্পনা, তার মধ্যে দিয়ে এই দৈব পরিকল্পনার সার্থক রূপায়ণের জন্য ঠাকুর কিন্তু তৎকালীন সমাজের বিদ্বজ্জনের কাছে কিন্তু হয় বিদ্বজ্জনকে টেনে এনেছেন, এক অমোঘ আকর্ষণে বিদ্বজ্জনরা এসেছেন, অথবা নিজেই ছুটে গেছেন। তৎকালীন সময়ে যারা দেশনেতা, রাষ্ট্রনেতা বা নতুন চিন্তার জনক, কেশবচন্দ্র সেন, প্রতাপচন্দ্র মজুমদার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সঙ্গে কথোপকথন আমাদের অত্যন্ত সুবিদিত। আমরা দেখতে পাই শ্রী রামকৃষ্ণ কথামৃতে সেই কথোপকথন আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, তার সঙ্গে কথা বলছেন। পরবর্তী সময়ে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, এই তৎকালীন সময়ে যারা বিদ্বজ্জন, সেই বিদ্বজ্জনের মধ্যে ঠাকুর কিন্তু তার এই কথা পৌঁছে দিচ্ছেন। তার এই পৌঁছে দেবার অন্যতম কারণ হিসেবে কিন্তু আমরা যদি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে পর্যালোচনা করি, তাহলে দেখব যদি বিদ্বজ্জনরা এই ভাব গ্রহণ করতে পারেন, বিদ্বজ্জনের মধ্যে যদি এই সমন্বয় সাধনা হতে পারে, তাহলে কিন্তু সমাজে তার প্রভাবটা পড়ে অনেক বেশি। কীরকম এখন দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই টিভিতে যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, দেখবেন মশলার অ্যাডভার্টাইজমেন্ট, ব্যাটের অ্যাডভার্টাইজমেন্ট, চুলের অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো কে করেন? এই বিজ্ঞাপনে মুখ দেখান, দেখবেন নামজাদা ক্রিকেটার, নামজাদা নায়ক, নায়িকা, এই সমস্ত যারা সমাজের বুকে খুব ইনফ্লুয়েন্সিয়াল, যাদের প্রভাব
জনমানসে আছে। ঠিক একই রকমভাবে কিন্তু ঐতিহাসিক পটভূমিটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব এই শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যাদের সংলাপ হচ্ছে, বার্তালাপ হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব যাদের সঙ্গে আলাপ করছেন তাদের মধ্যে খানিক অংশ কিন্তু এই বিদ্বজ্জন শ্রেণী। এবং এই বিদ্বজ্জন শ্রেণীর যদি একেবারে যাদের এই প্রভাব অনেক বেশি, তাদেরকে যদি একেবারে এই নতুন ভাবটা শ্রীরামকৃষ্ণদেব দিতে পারেন তাহলে এই জগতের মানুষের কাছে পৌঁছে যাওয়া কিন্তু খুব সহজ। ঠিক তেমনভাবেই ঠাকুর এই অমোঘ আকর্ষণে ডেকে নিলেন এই গৃহী মানুষদের, যেমন ঠিক তেমনই ত্যাগী সন্তানদের। এই ত্যাগী সন্তানদের মধ্যে থেকে নেতা নির্বাচন করলেন স্বামী বিবেকানন্দকে, তৎকালীন সময়ে নরেন্দ্রনাথ দত্ত। এবং এই নরেন্দ্র দত্তের মাধ্যমে, নরেন্দ্রনাথ দত্ত যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু একেবারে নেতা নির্বাচন করে এই যে নরেন্দ্রের শিক্ষা দিবে তার কথাটি তার জন্য নরেন্দ্রনাথকে প্রস্তুত করে দিলেন। অন্য সাধারণ সকলের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের যে বার্তালাপ বা যেই কথাবার্তা, যার পরিচয় বা নিদর্শন আমরা খানিক পাই, নরেন্দ্রনাথের সম্পর্কে কিন্তু নরেন্দ্রনাথের কাছে যে শিক্ষা বিতরণ, শিক্ষা প্রদান, সেগুলি কিন্তু সম্পূর্ণ অনেকটা ভিন্ন। কারণ ঠাকুর ঠিকভাবে নির্বাচন করে নিয়েছিলেন এই সত্যগুণের আধার অথচ রজগুণের প্রাধান্য। এই রজগুণ থাকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সত্যগুণের আধার। 3 ধরনের গুণ তো আমাদের আছে, সত্য, রজ, তম। এই সত্যগুণের আধার এত বেশি, সে কারণে গরম লুচিতে হাত দিলে ঠাকুরের হাত পুড়ে যেত। অন্য শ্রেণীর মানুষ খাবার নিয়ে এলে ঠাকুর গ্রহণ করতে পারতেন না। এত আধারটা সাত্ত্বিক গুণে পরিণত হয়েছিল, কারণ বিজাতীয় কোনো কিছুই যেন শ্রীরামকৃষ্ণদেব টাকাটা ধরছেন, হাতটা বেঁকে যাচ্ছে। এটি সত্যগুণের আধার হলে সম্ভব। এই অনুভূতিপ্রবণ মন, যার যত হৃদয় কোমল, তিনি একই ঘটনায় একজন মানুষ কেঁদে ভাসিয়ে দেন, আর একজন মানুষের কঠোর হৃদয়, পাষাণ হৃদয় কিছুই বিগলন হয় না। এর কারণ কি? এই যার যতখানি এই সত্যগুণ, এই গুণগুলির আধার বেশি। ঠিক তেমনভাবেই এই স্বামীজির মধ্যে সত্যগুণের প্রকাশ ছিল, কিন্তু একটা রজগুণ ছিল সর্বাধিক। যে কারণে স্বামীজি দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারলেন, বক্তৃতা করতে পারলেন, মানুষজনকে আকর্ষণ করতে পারলেন, এবং শ্রীরামকৃষ্ণদেব সেটিকে চিনে নিলেন। এবং এইটি চিনে নেওয়ার পর যদি আপনারা লক্ষ্য করে দেখুন, আপনারা হয়তো মনে করতে পারবেন সেই ঘটনা, যেদিন এই যে শিবজ্ঞানে জীবসেবা, এই যে কথাটি যখন আলোচনা হচ্ছিল, এটি তো আলোচনা হয়েছিল দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরে। সেদিন বৈষ্ণব সমাজের যারা মানুষজন, যারা বৈষ্ণব, তারা সবাই উপস্থিত ছিলেন এবং আলোচনা হচ্ছিল বৈষ্ণবদের গুণাবলী সম্পর্কে। বৈষ্ণবদের গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন বৈষ্ণবদের, তখন উত্তর কি দিলেন বৈষ্ণবরা? উত্তর দিলেন যে এক হচ্ছে নামে রুচি, যে নাম আমরা করি, নাম কীর্তন করি, জপ করি, সেই নামে রুচি থাকা প্রয়োজন। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বললেন যে বৈষ্ণব পূজন, অর্থাৎ যে যারা বিষ্ণুর পূজা করেন, যারা বৈষ্ণব, তাদের পুজো করা, তাদের যত্নার্থী করা। আর তৃতীয় গুণ হিসেবে যেটি বৈষ্ণবরা নির্দেশ করলেন, সেটি বললেন জীবে দয়া। শ্রীরামকৃষ্ণদেব কি হলো আপনারা সবাই জানেন, ঠাকুর রেগে গিয়ে বিরক্ত হয়ে বললেন, তুই শালা কীটানুকীট, তুই জীবে দয়া করবার কে? একেবারে গালাগালি করে বললেন যে তুই কীটানুকীট, তুই জীবে দয়া করবার কে? বল, জীবে দয়া নয়, জীবে সেবা। এক ঘর ভর্তি লোক বসেছিলেন, কারোর মনে কিন্তু কিচ্ছু বাজলো না, কারোর কিন্তু কিচ্ছু মনে হলো না। নরেন্দ্রনাথ একটি নতুন আলোক পেলেন, কারণ নরেনের সেই আধার ছিল। নরেন্দ্রনাথ ওই ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে আজ জীবনে একটি নতুন আলোক পেলুম। ভগবান যদি জীবনে কোনোদিন দিন দেন, তাহলে এই জগৎকে করে দেখাবো যে জীবে দয়া নয়, জীবে সেবা, শিবজ্ঞানে জীব সেবা। এই সম্পূর্ণ ঠাকুর কিন্তু বলছেন, আলোচনা করছেন, এক ঘর ভর্তি মানুষজন আছেন। শারদানন্দজি লিখছেন, শারদানন্দজির লীলা প্রসঙ্গে খুব সুন্দরভাবে দেখবেন নরেন্দ্রনাথের যে অংশটি রয়েছে, সেখানে কিন্তু শারদানন্দজি লিখছেন আর কেউ আলোক পেলেন না, এই নরেন্দ্রনাথ ঠিক আলোক পেলেন। শ্রীরামকৃষ্ণদেব একবারে ঠিক করে চয়েস করে নিলেন যে ঠাকুরের বার্তা পৌঁছে দিতে হবে। ঠাকুরের কিসের বার্তা? যেটি আমাদের বর্তমান প্রজন্মের কাছে আরও বেশি, এই বর্তমান সমাজ, এই যে সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, তার জন্য ভীষণ জরুরি, সেটি হচ্ছে সমন্বয়ের বার্তা। শ্রীরামকৃষ্ণদেব ওইখানে বসে, ওই ঘরে বসে এই বার্তা দিলেন, আর সেই বার্তাকে পৌঁছে দিলেন এই স্বামী বিবেকানন্দ। এবং সেই নিয়েই কিন্তু যখন একটি অদ্ভুত অলৌকিক আদেশ পেলেন, যেন দেখলেন যে ঠাকুর পশ্চিমের দিকে হেঁটে চলেছে,
সমুদ্রের পার বরাবর পশ্চিমের দিকে হেঁটে চলেছেন, যেন স্বামীজিকে আদেশ করছেন যে না, পাশ্চাত্যে যেতে হবে। যখন সংশয়ে ভুগছিলেন স্বামী বিবেকানন্দ যে আমেরিকা যাওয়া এটি কি তাদের সত্যিই শ্রীরামকৃষ্ণের কাজ হিসেবে কি উনি যেতে পারছেন, তখন ঠাকুরের কাছ থেকেই যেন নির্দেশ এলো, এবং ঠাকুর দিক নির্দেশ করে দেখালেন যে এই পাশ্চাত্যে যাওয়ার কথা বললেন। এবং পাশ্চাত্যে গিয়ে কি করলেন, এই যে এখনো পাশ্চাত্যে আমাদের এত ধরনের এতগুলো সেন্টার চলে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, এই যে ইউরোপে ইংল্যান্ডে আছে, সুইজারল্যান্ডে আছে, আয়ারল্যান্ডে আছে, এই সমস্ত জায়গায় যে চলছে, এই চলতে গিয়ে কি বলার চেষ্টা করছেন, সেখানে কিন্তু এই সমন্বয়ের বাণীই বলছেন, এই বেদান্তের বাণীই বলছেন। শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এরা কি করলেন, বললেন বনের বেদান্তকে ঘরে আনলেন, বনের বেদান্তকে ঘরে আনলেন। বেদান্ত কিসের কথা বলে? এই বেদান্তের কথা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, কঠিন কঠিন কথা বলি, শাস্ত্রের কঠিন কঠিন কথা হয়তো আমরাও সবটা হয়তো বুঝি না, কিন্তু বেদান্ত খুব সহজ সরল ভাষায় যেটা আমাদের বলেন, যে বেদান্ত বলে যে সর্ব মানুষের হৃদয়ে সেই এক এক সত্তা বিদ্যমান। এই বেদান্তের যদি মূল জায়গাটাকে আমরা ধরতে পারি, তাহলে কিন্তু এই ধর্মে ধর্মে হানাহানি হয় না। আমরা দেখতে পাই যে একবারে ধর্ম নির্দেশ করে বিভিন্ন ধরনের কুকর্ম চলছে, বিভিন্ন ধরনের নাশকতা চলছে, কিন্তু আমরা যদি এই বেদান্তের সর্বোচ্চ মানি, বেদান্ত বলছেন যে আমাদের হৃদয়ে এই ভগবানের বাস, এবং আমাদের হৃদয়ে যে সত্তা বিদ্যমান, এবং এই গোটা পৃথিবী জুড়ে যে সত্তা কাজ করছে, যে এক শক্তি কাজ করছে, একমেব অদ্বিতীয়ম, যে অদ্বিতীয় একটি শক্তি কাজ করছে, যেটি বিরাট আকারে বাইরে প্রবাহিত, সেই শক্তি আমার ভেতরেও প্রবাহিত, আপনার ভেতরেও প্রবাহিত, যেটিকে আমরা বলছি জীবাত্মা। আমরা যেটিকে, যে আত্মার শক্তিতে আমাদের এই শরীর ধারণ হচ্ছে, প্রাণ শক্তি চলছে, সেটি সহজ কথায় জীবাত্মা। আর যে আত্মার এই বিরাট শক্তিতে গোটা পৃথিবী চলছে, সেটি বেদান্ত তাকে বলছে, বেদান্তের ভাষায়, ডাক্তারের যেমন বিভিন্ন ভাষা থাকে আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পাই লক্ষণগুলো, ঠিক তেমনই আমরা দেখতে পাই লক্ষণগুলো। এই লক্ষণগুলো যদি ধরি, তাহলে ভাবতে হবে সেই বড় শক্তিতেই, সেই বৃহৎ শক্তিতেই, সেই শক্তিকে আমরা মা বলছি, সেই শক্তিকে কালী বলছি, সেই শক্তিকে বেদান্তের ভাষায় ব্রহ্ম বলছি, আবার সেই শক্তি আমাদের ভেতরে প্রাণ সঞ্চার করছে। আমাদের লক্ষ্য এই জীবাত্মা আর পরমাত্মার মিলন। স্বামীজি এমব্লেম করতে গিয়ে বললেন, আমাদের রামকৃষ্ণ মিশনের যে এমব্লেম, যে প্রতীকটি রয়েছে, সেখানে বলছেন যে এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এই জীবাত্মার সঙ্গে যদি পরমাত্মা, বেদান্ত তাই বলছে, এই বেদান্তের প্রচার, এই বেদান্তের যদি মূল সূত্রগুলো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি আমরা একটু হলেও ধরতে পারি, তাহলে আমাদের ভেতরের যে ভেদাভেদ তা কিন্তু চলে যাবে। ব্রাহ্মণের ভেতরেও যে শক্তি কাজ করছে, ব্রাহ্মণের হৃদয় কন্দরেও যে ঈশ্বর বিরাজমান, একটি শূদ্রের হৃদয় কন্দরেও কিন্তু সেই শূদ্রই বিরাজমান, সেই ঈশ্বরই বিরাজমান। ঠিক তেমনি একজন হিন্দুর হৃদয়ে যে ঈশ্বর বিরাজমান, তেমনি একজন মুসলমানের হৃদয়েও সেই ঈশ্বরই বিরাজমান, যাকে মুসলমান বলছেন আল্লাহ। সেই যে শক্তি, এই ঈশ্বর তো আলাদাভাবে তো আমাদের সামনে দাঁত মুখ নিয়ে, শিং নিয়ে, কানে দুল পরে বসে থাকেন না। এই ঈশ্বর আমাদের শক্তি দেন, শক্তি প্রদান করেন। তো এই ভেতরে যে অনন্ত শক্তি আছে, এটিই মূল কথা, এবং এটিরই বিভিন্ন ভার্সান। এই নিয়ে তার্কিকরা, ন্যায়, সাংখ্য দর্শন, যে সমস্ত দর্শনগুলো, তারা যুদ্ধ করেছেন, কিন্তু মূল কথা স্বামী বিবেকানন্দ ধরিয়ে দিয়েছেন। যদি আমরা এই দর্শনে বিশ্বাস করি, এই দর্শনকে খানিকটা হলেও বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের ভেতরের যে আমাদের ভেতরের যে ভেদাভেদগুলো, সেইগুলো কিন্তু দূর হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এটিকে শুধু থিওরি হিসেবে নিলে হবে না, শুধু তত্ত্ব কথা হিসেবে নিলে হবে না, আমাদের জীবনে এটিকে প্রতিফলিত করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা এই ইমপ্লিমেন্টেশনটা করতে পারি, তাহলে এইগুলি অনেক সহজ এবং সাধারণ হয়ে যাবে। এবং ঠিক এই বাণী প্রচারের জন্যই যখন দেখলেন পাশ্চাত্যের মানুষ একেবারে ভোগবাদে, জড়বাদে, একেবারে মানুষ জানে না যে ভেতরে যে আমাদের ভেতরে যে এই স্বীয় শক্তি বিরাজমান, আমাদের ভেতরে যে ঈশ্বর সত্তা বিরাজমান, পাশ্চাত্যের মানুষের কাছে এই ধরনের কোনো কনসেপ্ট নেই, এই ধরনের কোনো কনসেপ্ট নেই। একবারে কনসেপ্টগুলো বদলে গেলেন, বললেন যে আমরা কোনো এক ধর্ম বলল যে মানুষ জন্মিয়াই সিনার, আমরা বর্ন সিনার, আমরা জন্মেই পাপী। ঠিক তেমনভাবে বেদান্ত বলল আমরা অমৃতস্য পুত্রাহা, আমরা অমৃতের সন্তান, আমরা পাপী কেন হব, আমরা অমৃতের পুত্র। এই দ্বন্দ্বটাকে নিরসন করে দিলেন, এই বেদান্তের আলোকে নিরসন করে দিলেন স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে।
এই পাশ্চাত্যে গিয়ে। এবং এই পাশ্চাত্যের গিয়ে এই যে প্রচার করলেন, স্বামীজি কি বললেন পরবর্তী সময় বলছেন, আমি পাশ্চাত্যে যখন বাণী প্রচার করি সেখানে গিয়ে ভাবলাম যে শ্রীরামকৃষ্ণ নাম মুছে যা, শ্রীরামকৃষ্ণ বাণী থাক। এই শ্রীরামকৃষ্ণের যে বাণী, সেই বাণীকে ধরেই, সেই বাণীকে ভিত্তি করেই স্বামীজি কিন্তু এই প্রচার, এই যে বলছেন যে এই ক্লাস করেছি এবং তাদের বেড়ে চলেছে। ইংল্যান্ডে কাজ খুব আস্তে আস্তে অথচ সুনিশ্চিতভাবে বেড়ে চলেছে। এখানকার অন্তত অর্ধেক নরনারী আমার সঙ্গে দেখা করে আমার কাজ সম্বন্ধে আলোচনা করেছে। এই ব্রিটিশ সাম্রাজ্যের যতই ত্রুটি থাকুক, এটি যে চারিদিকে ভাব ছড়াবার সর্বশ্রেষ্ঠ যন্ত্র, তাতে আর কোনো সন্দেহ নাই। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই ব্রিটিশ এবং আমেরিকানদের মধ্যে, আমেরিকার যারা মানুষজন এবং ব্রিটিশ যারা এই ইংল্যান্ডের মানুষজন, এদের মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে দেখব এই যে ইংল্যান্ডে কাজটা ছড়িয়েছে খুব আস্তে আস্তে, ধীরে ধীরে। যে ভাব খুব আস্তে ছড়ায় তার কিন্তু গোড়া খুব শক্ত হয়, সেটি খুব পোক্ত হয়। যে ভাব খুব ধীরে ধীরে, যে ভাব খুব তাড়াতাড়ি, আমাদের কীর্তনাঙ্গের সঙ্গীতগুলো শুনলে আমাদের ভক্তি রস বা ভক্তিভাব সঙ্গে সঙ্গে ওঠে, কিন্তু তারপরে আবার দুম করে নেমে যায়। তার জন্য দেখবেন আমাদের গুরু মহারাজরা বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো বটেই, বা পরবর্তী সময়ে যাদের সঙ্গ করার আমাদের সুযোগ হয়, যে সমস্ত প্রবীণ সন্ন্যাসী, তারা কিন্তু নিয়মিত জপ ধ্যানের নির্দেশ করেন। নিয়মিত একদিন আমার মনে হলো না আজকে 3.5 ঘন্টা জপ করব, আমি 3.5 ঘন্টা জপ করলাম, তার কয়েকদিন পর করলামই না। তাতে কিন্তু কোনো, ঠিক তেমনই মানে যে মাদকতা যাতে থাকে, মাদকতা থাকলে আমাদের মন সহজে আকৃষ্ট হয়, কিন্তু ঠিক মাদকতা চলে গেলেই মন কিন্তু সঙ্গে সঙ্গে আবার তলানিতে গিয়ে থাকে। তাই কীর্তনাঙ্গে গানে দেখবেন ভক্তিভাব মাতোয়ারা মানুষজন খুব সহজে হয়ে যায়, খুব সহজে আমরা মাতোয়ারা হয়ে যায়। ঠিক তেমনভাবেই সেই গান চলে গেল, আবার দেখে সেই পুনর্মূষিক ভাব, আবার মানুষজন ঠিক একই, সেই আবার যে মন আমাদের নিম্নগামী সেই জায়গায় হয়। কিন্তু এটি যদি এইভাবে এই সাধারণ একই ফ্লোতে যদি আমাদের এটিকে মেনটেন করতে হয়, তাহলে কিন্তু সর্বদাই ধীরে ধীরে রেগুলার, একদিনে অনেক নয়, কিন্তু অল্প 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 করে এটি করতে হয়। ঠিক তেমনই ইংল্যান্ডে কিন্তু এই ভাবটা ছড়িয়েছিল খুব ধীরে ধীরে, কিন্তু অত্যন্ত পোক্তভাবে। এবং পরবর্তী সময়ে দেখব যে এই যে আয়ারল্যান্ড থেকে, সুদূর আয়ারল্যান্ড থেকে চলে এলেন ভগিনী নিবেদিতা। আমরা আগের দিন দেখছিলাম চিঠির কথা, ভগিনী নিবেদিতা চলে এলেন। ভগিনী নিবেদিতা কিন্তু এই ইউরোপের মানুষ, ইউরোপিয়ান, আয়ারল্যান্ডের লোক। গুডউইনের কথা আমরা জানি। এই যারা পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশ যারা স্বামীজির ভক্ত হয়েছেন, তারা একেবারে স্বামীজিকে আঁকড়ে ধরেছেন। আমেরিকানদের ধরেননি তা কিন্তু বলা নয়, কিন্তু যে পরিমাণ সেন্টার বা যে পরিমাণ জায়গায় বা যে পরিমাণ সময় স্বামীজি অতিবাহিত করেছেন, সেই তুলনায় কিন্তু ইউরোপের সময়টা অনেকটা কম। কিন্তু যে মানুষরা এই ভাবটিকে গ্রহণ করতে পেরেছেন, সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পেরেছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখব এটি খুব পোক্তভাবে স্বামীজির এই ভাব, এই বেদান্তের কথা কিন্তু তারা ধরে নিতে পেরেছেন। তুমি জেনে সুখী হবে যে আমিও দিন দিন সহিষ্ণুতা ও সর্বোপরি সহানুভূতির শিক্ষা আয়ত্ত করছি। সহিষ্ণুতা ও সর্বোপরি সহানুভূতির শিক্ষা আয়ত্ত করছি। মনে হয় প্রবল প্রতাপশালী অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যেও যে ভগবান রয়েছেন, আমি তা উপলব্ধি করতে আরম্ভ করেছি। মনে হয় আমি ধীরে ধীরে সেই অবস্থার দিকে অগ্রসর হচ্ছি, যেখানে শয়তান বলে যদি কেউ থাকে, তাকে পর্যন্ত ভালোবাসতে পারবো। এটি কিসের কথা? এটি বেদান্তের কথা। এটি বেদান্তের কথা। যে সময়টা, যে স্বামীজি বলছেন, যেখানে শয়তান বলে যদি কেউ থাকে, তাকে পর্যন্ত ভালোবাসতে পারবো। এই ভালোবাসা কখন হওয়া সম্ভব? যখন আমরা কোনো ভেদ বুদ্ধি রাখবো না, ভেদ ভাব রাখবো না, তখন শয়তানকে আমরা ভালোবাসতে পারি। নয়তো তো ভালোবাসা সম্ভব, সাধারণ অবস্থাতে কখনোই ভালোবাসা সম্ভব নয়। আমরা মায়ের কথা বলি, মা বললেন আমজাদও আমার ছেলে, শরতও আমার ছেলে, মানে হিন্দু আমার ছেলে, হিন্দুর শরতও আমার ছেলে, আমজাদের মতো ডাকাত মুসলমান সেও আমার ছেলে। তো এই অবস্থা কখন হওয়া সম্ভব? যখন আমরা বেদান্তের আলোকে নিজেকে, নিজের যে জীবনটা প্রস্তুত করে নিতে পারবো। এটি মা শারদার সম্ভব, এই প্রস্তুত করে নিতে পারবো। আমাদের কি করতে হবে? সেই প্রস্তুতির দিকে অগ্রসর হতে হবে। স্বামীজির সঙ্গে তো আমাদের তুলনা করলে হবে না, কিন্তু স্বামীজি নির্দেশিত পথে আমাদের খানিকটা এগিয়ে যেতে হবে, যাতে আমাদের এই আলোকগুলো যাতে আমাদের উপর এসে পড়ে এবং আমাদের জীবনটা আলোকিত হয়।
বলছে প্রবল প্রতাপশালী অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যেও যে ভগবান রয়েছেন, এই অ্যাংলো ইন্ডিয়ানদের তো চিরকাল মানুষ অবজ্ঞা করে গেছে। এই অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যেও যে একই ভগবান বিরাজমান, এই হৃদয় কন্দরে যে একই ঈশ্বর বিরাজমান, তা আমি উপলব্ধি করতে আরম্ভ করেছি। মনে হয় আমি ধীরে ধীরে সেই অবস্থার দিকে অগ্রসর হচ্ছি, যেখানে শয়তান বলে যদি কেউ থাকে তাকে পর্যন্ত ভালোবাসতে পারবো। 20 বছর বয়সের সময় আমি এমন গোঁড়া বা একঘেয়ে ছিলাম যে কারোর প্রতি সহানুভূতি দেখাতে পারতাম না, কারোর প্রতি সহানুভূতি দেখাতে পারতাম না। আমার ভাবের বিরুদ্ধ হলে কারো সঙ্গে বনিয়ে চলতে পারতাম না। কলকাতার যে ফুটপাতে থিয়েটার, সেই ফুটপাতের উপর দিয়ে চলতাম না পর্যন্ত, এত নাকুচু স্বভাব ছিল। কারণ থিয়েটার মানেই খারাপ, সেখানে অবতার পুরুষ যাচ্ছেন, সমগ্র জীবনটাকে বদলে দিলেন। মা কালীকে মানছেন না, মাকে একেবারে অমোক সোয়া শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ দত্তকে বদলে দিলেন। সেই থিয়েটারের যে রোডে থিয়েটার, যে ফুটপাতে, সেই ফুটপাত দিয়ে চলতাম না পর্যন্ত। এত হৃদয়ে তখন দৃঢ়তা, এত নাকুচু ভাব। এখন এই 33 বছর বয়সে বেশ্যাদের সঙ্গে অনায়াসে এক বাড়িতে বাস করতে পারি। স্বামীজি লিখছেন, নিজে হাতে লিখছেন যে এক বাড়িতে বাস করতে পারি। ওই ভেদাভেদটা, ভেদ বুদ্ধিটা চলে গেছে, যে কারণেই যখন নিগ্রো স্বামীজির সঙ্গে করমর্দন করছেন আমেরিকায়, আপনারা জানেন যে তখন স্বামীজিও যেন আমি তোমাদেরই লোক, আমি নিগ্রোরই একজন মানুষ। কেন নিগ্রো? যেহেতু স্বামীজির অপেক্ষাকৃত শ্যামবর্ণ ব্রিটিশ বা আমেরিকানদের তুলনায়, সে কারণে একজন নিগ্রো ভদ্রলোক তখন এই স্বামীজিকে দেখে করমর্দন করে ভাবছেন যে ইনি আমাদেরই লোক, তাই অভিবাদন করছেন। স্বামীজি কিন্তু কখনো পরিচয় দিয়ে বলছেন না যে না না আমি নিগ্রো নই। স্বামীজি বলছেন না, কারণ এই অন্যের জাতকে ছোট করে স্বামীজি বড় হতে আসেননি। আর এই নিগ্রোদের সঙ্গেও এই এক ভাবতে স্বামীজির কিন্তু কোনো অসুবিধে হয়নি। সে কারণে তাকে কখনোই বলেননি আমি ভারতীয়, আমি নিগ্রো নই। তারা যখন খুব উৎসাহ ভরে করমর্দন করে অভিবাদন করছেন, স্বামীজিও যেন নিগ্রোদেরই প্রতিনিধি হিসেবে স্বামীজিও কিন্তু অভিবাদন গ্রহণ করছেন। এটি স্বামীজির জীবনে এই ঘটনা থেকে আমরা দেখতে পারি। স্বামীজি নিজেই লিখছেন যে এখন এই 33 বছর বয়সে বেশ্যাদের সঙ্গে অনায়াসে এক বাড়িতে বাস করতে পারি। তাদের তিরস্কার করবার কথা একবারও মনে ওঠে না। এ কি, আমি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছি না, আমার হৃদয় ক্রমে উদার হয়ে অনন্ত প্রেম বা সাক্ষাৎ সেই ভগবানের দিকে অগ্রসর হচ্ছে। আবার লোকে বলে, শুনতে পাই, যে ব্যক্তি চারিদিকে মন্দ অমঙ্গল দেখতে পায় না, সে ভালো কাজ করতে পারে না। আমাদের সাধারণ বুদ্ধি তো তাই বলে যে আমরা যদি যে মন্দ অমঙ্গল দেখতে পাই না, সে ভালো কাজ করবে, তার তো বুদ্ধিই নেই, এই আমরা ভাবতে থাকি। এই রকম অদৃষ্টবাদী হয়ে নিশ্চেষ্ট হয়ে যায়। আমি তো তা দেখছি না, বরং আমার কর্মশক্তি প্রবলভাবে বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কাজের সফলতাও খুব হচ্ছে। কখনো কখনো আমার এক ধরনের ভাবাবেশ হয়, মনে হয় জগতের সবাইকে, সব জিনিসকে আশীর্বাদ করি, সব জিনিসকে ভালোবাসি, আলিঙ্গন করি। তখন দেখি যাকে মন্দ বলে সেটা একটা ভ্রান্তি মাত্র। প্রিয় ফ্রান্সিস, এখন আমি সেই রকম ভাবের ঘরে রয়েছি। আর তুমিও মিসেস লেগেট, আমায় কত ভালোবাসা ও আমার প্রতি তোমাদের কত দয়া, তাই ভেবে সত্যই আনন্দশ্রু বিসর্জন করছি। কেন এই মিসেস লেগেটের কথা আপনারা জানেন যে একেবারে নাম গোত্র পরিচয়হীন এক সন্ন্যাসীকে তারাই কিন্তু আশ্রয় দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে পৌঁছে দেওয়ার জন্য বা এগিয়ে দেওয়ার জন্য তো তারাই উদ্যোগী হয়েছিলেন। তাই স্বামীজি বলছেন, আর তুমিও মিসেস লেগেট আমায় কত ভালোবাসো ও আমার প্রতি তোমাদের কত দয়া, তাই ভেবে সত্যই আনন্দ অশ্রু বিসর্জন করছি। আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনটিকে ধন্যবাদ। আমি এখানে এসে কত দয়া, কত ভালোবাসা পেয়েছি। আর যে অনন্ত প্রেম স্বরূপ থেকে আমার আবির্ভাব, তিনি আমার ভালো মন্দ প্রত্যেক কাজটি লক্ষ্য করে আসছেন। কারণ আমি তার হাতের একটা যন্ত্র বই, আর কি কোনো কালেই বা তাছাড়া কি আর কিছু ছিলাম? অর্থাৎ যে ভগবান ঈশ্বর আমাদের তৈরি করেছেন, আমরা তার কলের পুতুল মাত্র, তার হাতের যন্ত্রের মাত্র। আমরা কোনো সাধারণ ছোট কাজ করলেই আমরা ভাবি আমিই তো করলাম। প্রতিটি ক্ষেত্রেই, ঘরে বাইরে সব জায়গাতেই দেখবেন, অফিসে যারা আগে খুব ছোট ছোট কাজ, হয়তো কিছু হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, কিছু নতুন আনয়ন হয়েছে, কখন আমিই করলাম এই কথাটি বলতে পারার জন্য মনটা আকুপাকু করে, ছটপট ছটপট করে। স্বামী বিবেকানন্দ আসল কথাটা বললেন যে আমার শক্তিতে এটি কিছুই হওয়ার কথা নয়।
বলছেন তার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তার ইচ্ছে ছাড়া যদি গাছের একটি পাতাও নড়ে না, তাহলে আমি কোন ছাদে আমার শক্তিতে এই জগতে কোনো কিছু বদল হওয়া সম্ভব? আমরা শুধুমাত্র তার ইচ্ছের পুতুল মাত্র, যন্ত্রে তৈরি করা কল মাত্র, যন্ত্রে তৈরি করা কল মাত্র। বলছেন কারণ আমি তার হাতের একটা যন্ত্র বই, আর কি, কোন কালেই বা তাছাড়া আর কি ছিলাম। তার সেবার জন্য আমি আমার সর্বস্ব ত্যাগ করেছি, আমার প্রিয়জনদের ত্যাগ করেছি, সব সুখের আশা ছেড়েছি, জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছি। তিনি আমার সদা লীলাময় আদরের ধন, আমি তার খেলার সাথী। এই জগতের কাণ্ড কারখানার কোনোখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সব তার খেলা, সব তার খেয়াল, সব তার খেলা, সব তার খেয়াল। স্বামীজি যখন থাউজেন্ড আইল্যান্ড পার্কে আসেন, যখন আমেরিকার থাউজেন্ড আইল্যান্ড পার্কে স্বামীজি দীর্ঘদিন ধরে বক্তৃতা করছেন, বক্তৃতা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। সেই সময় আমেরিকান ভক্তরা তারা খুব কয়েকজন, গুটি কয়েক 10 থেকে 12 জন 15 জন মিলে স্বামীজিকে এই থাউজেন্ড আইল্যান্ড পার্কে, এটা বিরাট জায়গায় পরে, সেখানে নিয়ে যান। অত্যন্ত একেবারে আইল্যান্ড, একটি দ্বীপ, চারিদিকে নদী কিছু দূর থেকে কুলকুল রবে বয়ে যাচ্ছে এবং সেখানে উঁচু একটি টিলার ওপর এই বাড়িটি। সেখানে আমেরিকান কিছু ভক্ত সহ স্বামী বিবেকানন্দ আছেন, বেশ কয়েকদিন ছিলেন। এবং সেখানে থাকার সময় স্বামীজি রেগুলার প্রতিদিন, আপনারা বোধহয় দেববাণী যে বইটি পাঠ হয়, এখানেও বোধহয় পাঠ হয়, সেই দেববাণী তখন স্বামীজির মুখনিসৃত যে বাণীগুলি সেগুলি লিখে রাখা হয়েছিল এবং সেগুলি পরবর্তীতে পুস্তক আকারে প্রকাশিত হয়, যেগুলির বাংলা তর্জমা করে করা হয় দেববাণী। ওই দেববাণী বইটিতে স্বামীজি এই কথাটি বলছেন, খুব সুন্দর করে বলছেন সব তার খেলা, সব তার খেয়াল। খুব সুন্দর একটি উদাহরণ দেওয়া আছে সেখানে। স্বামীজি বলছেন যে আপনারা লক্ষ্য করবেন যে যখন একটি কুকুর তার আরেকটি কুকুরের সঙ্গে খেলা করে, আমরা তো খুব ভীত সন্ত্রস্ত হই না, ভাবি না যে এই বোধহয় কোনো ক্ষতির আশঙ্কা আছে। কখনো কখনো খেলা করতে গিয়ে আরেকটি কুকুরের ঘাড়ে কামড় বসিয়ে দেয় মাত্র, আমরা তাতেও খুব একটা বিচলিত হই না, কারণ আমরা জানি যে এই যে খেলাটি করছে বা এই যে কাজটি করছে এটিই সাধারণ নিয়ম মাত্র। আমরা কখনোই তখন ভগবানের দোহাই দিই না। কিন্তু আমরা যখন নিজেরা কাজ করতে যাই, এই যে সুখ দুঃখ আমরা কখনো কখনো বিশ্বাস হারিয়ে ফেলি, যে যখনই আমাদের সঙ্গে মন্দ কাজ ঘটে তখনই তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু এটিও ঈশ্বরের খেলা মাত্র। ঈশ্বর এই খেলা করতেন, কথামৃতের পাতায় পাতায় আছেন, ঈশ্বর খেলা করতে, ভগবান এই খেলা করতেন, ভালোবাসেন। আমরা তাই বলছেন যে সব তার খেলা, সব তার খেয়াল, সব তার খেয়াল মাত্র। কোন কারণে তিনি আবার যুক্তির দ্বারা চালিত হবেন? লীলাময় তিনি, এই জগৎ নাট্যের সব অংশেই তিনি এই সব হাসি কান্নার অভিনয় করছেন। যেমন বলে ভারী মজা, ভারী মজা, এ তো বড় মজার জগৎ, আর সকলের চেয়ে মজার লোক তিনি, সেই অনন্ত প্রেমাস্পদ প্রভু। সব জগৎটা খুব মজার নয় কি? আমাদের পরস্পরে ভাতৃভাবী বলো আর খেলার সাথীর ভাবী বলো। এই যেন জগতের ক্রীড়াক্ষেত্রে একদল স্কুলের ছেলেকে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে আর সকলে চেঁচামেচি করে খেলা করছে, তাই নয় কি? কাকে সুখ্যাতি করব আর কার নিন্দে করব, এ সবই যে তার খেলা। লোকে জগতের ব্যাখ্যা চায়, কিন্তু তাকে ব্যাখ্যা করবে কেমন করে? তার তো মাথা মুন্ডু কিছুই নেই, বিচারের কোনো ধার ধারেন না। তিনি ছোটখাটো মাথা বা বুদ্ধি দিয়ে আমাদের বোকা সাজিয়েছেন, কিন্তু এবার আর আমায় ঠকাতে পারছেন না। আমি এবার খুব হুঁশিয়ার ও সজাগ আছি। আমি এতদিনে দু একটা বিষয় শিখেছি ভাব, প্রেম, প্রেমাস্পদ সব যুক্তি বিচার, বিদ্যা বুদ্ধি ও বাক্য আড়ম্বরের বাইরে, ওসব থেকে অনেক দূরে। সাকি পেয়ালা পূর্ণ করো, আমরা প্রেম মদিরা পান করে পাগল হয়ে যাই। সাকি বলা হচ্ছে যে ওই পার্শ্বিকরা যে যখন কেউ বাড়িতে আসতেন, নতুন অভ্যাগত আসতেন, তাদেরকে যে পাত্রে যে পানীয়, যেমন আমরা কোথাও কোনো বাড়িতে এলে আমরা যেমন চা দিই, কাপে, চীনামাটির কাপে করে চা দিই, যে পাত্রটা, সেই পাত্রটাকে বলা হয় সাকি বলা হতো। প্রাচীন পারসিকরা এনারা তাই করতেন। তাই বলছেন সাকি পেয়ালা পূর্ণ করো,
আমরা প্রেম মদিরা পান করে পাগল হয়ে যাই। স্বামীজি সম্পূর্ণ যে বললেন, একটু আগে বললেন যে আমি যেন একটা ঘোরের মধ্যে দিয়ে আছি। এই ঘোরের মধ্যে স্বামীজির এই এই একেবারে এই ভাবের অবস্থা, প্রেমের অবস্থা, যেখানে স্বামীজি সব এক দেখছেন এবং এই জগৎ প্রপঞ্চ ভুল হয়ে যাচ্ছেন এবং ঈশ্বরের অসীম শক্তি, এই শক্তিতেই যে জগৎ সংসার চলছে, এই জগৎ নাট্য চলছে, তার কথা স্বামীজি লিখে ব্যক্ত করছেন। আর ওই বোধহয় যখন আমরা পত্রাবলীর ক্লাস শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে স্বামীজির পত্রাবলী যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব পত্রাবলীতে এই স্বামীজির জীবনে যে একেবারে এক্সপ্লোশন অফ ইমোশন, যেন ইমোশন, আমাদের এই ইমোশন যেগুলো আছে, আবেগ যেগুলো, তার যেন বিস্ফোরণ ঘটে, স্বামীজির আবেগের বিস্ফোরণ ঘটে। এই স্বামীজি এই যে প্রেমের আবেগ, এই যে অনুভূতি পেয়েছেন, অনুভূতি করছেন এবং সেটি এত সুন্দর করে লিখছেন, যার পরে মাতোয়ারা হয়েছেন। বলছেন, সাকি পেয়ালা পূর্ণ করো, আমরা প্রেম মদিরা পান করে পাগল হয়ে যাই। লিখছেন, শিখেছি ভাব প্রেম প্রেমাস্পদ, সব যুক্তি বিচার বিদ্যা বুদ্ধি ও বাক্য আড়ম্বরের বাইরে। আমরা যতই বাক্য সাজিয়ে কথা বলি, যুক্তি দিই, বিচার করি, বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে ভাবি দেখি, কিন্তু সব কিছু এই ভাব প্রেম এবং প্রেমাস্পদ। ভাব প্রেম এবং আমাদের সাধারণ জাগতিক জীবনেও যখন দেখবেন যে এই যখন মানুষ কখনো মায়ের যেমন ছেলের প্রতি প্রেম, কোনো বাধা যুক্তি বিচার কিচ্ছু মানে না, ছেলে অন্যায় করছে, ছেলে মাকে দেখছে না, তবুও মা মঙ্গল প্রার্থনা করছে, এটি কোনো যুক্তি বিচার বাক্য কিচ্ছু মানে না, মানে কখনোই মানে না। ঠিক তেমনই বলছেন এই প্রেম প্রেমাস্পদ, প্রেম প্রেমাস্পদ, যারা প্রেমাস্পদ, আমরা লিখিত প্রেমাস্পদ, অর্থাৎ যাদের আমরা স্নেহ করি, তাদের আমরা প্রেমের লোক, কাছের লোক বলি, সেখানে কোনো যুক্তি বিচার মানে না। স্বামীজি বলছেন, আমি এতদিনে দু একটা বিষয় শিখেছি ভাব প্রেম প্রেমাস্পদ, সব যুক্তি বিচার বিদ্যা বুদ্ধি ও বাক্য আড়ম্বরের বাইরে, ও সব থেকে অনেক দূরে, ও সব থেকে অনেক দূরে। এটি মূল কথা, ওটি মোদ্দা কথা। যদি আমাদের সত্যি সত্যিই ভেতরে সেই প্রেমের সঞ্চার হয়, যে সত্যি সত্যিই কিন্তু মায়ের যেমন সন্তানের প্রতি প্রেমের সঞ্চার হয়, প্রেমিকের যেমন প্রেমিকার প্রতি, সেখানে মানে না মা বাড়ি থেকে বারণ করে, না এই নিচু বর্ণের মেয়ে বিয়ে করা যাবে না, এই ডোম এর মুচি এই ম্যাথর নির্দেশ করে হিন্দু এই মুসলমান, কিন্তু যার প্রতি মন মজেছে সে কিছুতেই কোনো বাধা তার মানে না। ঠিক প্রেমাস্পদের প্রতি কোনো বাধা, কোনো যুক্তি, কোনো বিচার মানে না, স্বামীজি বলছেন। এবং এটি কিন্তু বেদান্তের হাইয়েস্ট ফিলোসফি, দর্শনের একেবারে সর্বোচ্চ অবস্থা। যদি এই ভাব এবং প্রেম কখন মানুষকে এক দেখতে পাবে, কখন এই ভেদাভেদ মুছে যাবে, যখন আমাদের ভেতরে এই অনুভূতিগুলো সঞ্চারিত হবে, অনুভূতিগুলো গাঢ় হবে, প্রগাঢ় হবে, সেই সময় এই বেদান্তের সর্বোচ্চ ফিলোসফিতে বা সর্বোচ্চ আদর্শে আমরা কিন্তু উন্নীত হতে পারবো। লোকেশানন্দির একটা উপনিষদের কয়েকখানি গ্রন্থ আছে, আপনারা দেখবেন লোকেশানন্দি তার মুখবন্ধে খুব সুন্দর লিখছেন। লোকেশ্বরানন্দ মহারাজ গোলপার্কে যখন মহারাজ এই ভক্তদের জন্য ক্লাস নিতেন, উপনিষদের ক্লাস নিতেন, সেখানে বলছেন, আমাদের উপনিষদ এমন হবে যে বাড়ির গিন্নিরা তারা কড়াইতে রান্না করতে করতে যেন সেই উপনিষদের মর্মার্থ বুঝতে পারে। একেবারে এই উপনিষদের মর্মার্থ মানে এই বেদান্তের মর্মার্থ বুঝতে পারে। এই বেদান্তের মর্মার্থ যখন যদি আমরা বুঝতে পারি, তাহলে স্বামীজি কেন লিখলেন এই চিঠিগুলি কেন আমরা আজ পড়ে এখন অবহিত হচ্ছি, তাহলে কিন্তু এর মূল মর্মার্থটা আমরা বুঝতে পারব। আমরা তার পরের চিঠিতে চলে যাই। এটিও লেখা 7ই জুলাই 1896-তে হেল ভগিনীগণকে স্বামীজি খুব পছন্দ করতেন, তাদের লিখছেন, তাদেরকে খুকি বলে ডাকতেন। লিখছেন, স্নেহের খুকিরা, এখানকার কাজ আশ্চর্যভাবে এগিয়ে চলেছে। এখানে ভারত থেকে একজন সন্ন্যাসী এসেছিলেন, তাকে আমেরিকায় পাঠিয়েছি এবং ভারত থেকে আরেকজনকে পাঠাতে বলেছি। এখানকার মরশুম শেষ হয়েছে, সুতরাং ক্লাস ও রবিবারের বক্তৃতাগুলি আগামী 16ই থেকে বন্ধ হয়ে যাবে। আর সুইজারল্যান্ডের পাহাড়ে শান্তি ও বিশ্রামের জন্য 19শে জুলাইয়ের কথাই বলছেন, 19শে আমি যাচ্ছি মাসখানেকের জন্য। আবার শরৎকালে লন্ডনে ফিরে কাজ আরম্ভ করা যাবে। এখানে কাজ খুবই আশাজনক হয়েছে। এখানে আগ্রহ জাগিয়ে আমি প্রকৃতপক্ষে ভারতে থেকে যা করতে পারতাম তার চেয়ে বেশি ভারতের জন্যই করছি। মা অর্থাৎ মিসেস এল, মানে খুকিদের মা মিসেস এল আমাকে লিখেছেন যে তোমরা যদি ফ্ল্যাট বাড়িটা ভাড়া দিতে পারো
তাহলে তিনি সানন্দে তোমাদের মিশর দর্শনে নিয়ে যেতে পারেন। আমি 3 জন ইংরেজ বন্ধুর সঙ্গে সুইজারল্যান্ডের পাহাড়ে যাচ্ছি। পরে শীতের শেষে কয়েকজন ইংরেজ বন্ধুকে নিয়ে ভারতে যাবার আশা করি। তারাও আমার মঠে থাকতে যাচ্ছেন। মঠ হবার পরিকল্পনা চলছে মাত্র, হিমালয়ের কোথাও সেটা বাস্তবে রূপ নেবার চেষ্টা করছে। তোমরা কোথায় আছো? এখন তো পুরোদস্তুর গরমিকাল, এমনকি লন্ডনও খুব তেতে উঠেছে। দয়া করে মিসেস অ্যাডামস, মিসেস কঙ্গার এবং শিকাগোতে অন্য বন্ধুদের আমার গভীর ভালোবাসা জানিও। তোমাদের স্নেহশীল ভ্রাতা বিবেকানন্দ। তারপরের চিঠিটা খুব গুরুত্বপূর্ণ, সেটি পড়ে আমরা শেষ করব। ছোট্ট একটি চিঠি, এবং সেখানে স্বামীজি লিখছেন, ওটি লিখছেন 8ই জুলাই, লন্ডন থেকেই লিখছেন ইংরেজ জাতটা খুব উদার। সেদিন মিনিট 3 মধ্যেই আমার ক্লাস থেকে আগামী শরৎকালের কাজের নূতন বাড়ির জন্য 150 পাউন্ড চাঁদা উঠেছে। স্বামীজি লিখছেন, স্বামীজির এই ধারণা হয়েছিল যে ইংরেজ জাতটা কেন উদার। সেদিন মিনিট 3 মধ্যে যেটা ধরে সেটা খুব শক্ত করে ধরে। সে কারণে কিন্তু মাটি কামড়ে ভারতের বুকে 200 বছর এই এটা করতে পেরেছে। শুধু ভারতবর্ষ, গোটা পৃথিবীতে এই উপনিবেশ তৈরি করে ফেলেছিল। তার কারণ একটি, কারণ এরা এই আঁকড়ে ধরতে জানে। এবং এখনও আমরা তো ব্রিটিশ সাম্রাজ্যের সমালোচনা করি, ভারতবর্ষকে বের করে আনার, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু ভারতবর্ষ থেকে প্রচুর উপকার করে গেছে। আজ এই যে পাহাড়ের বুকে যে সমস্ত রাস্তাঘাট তৈরি হয়েছে, কারা তৈরি করেছে? ইংরেজরা। এই কলকাতার বুকে যে বড় বড় বাড়ি, গভর্নর্স হাউস, পোস্ট অফিস, এই সমস্তগুলো দেখলে মনে হয় স্থাপত্য শিল্প শৈলীর প্রতি কি পরিমাণ তারা উন্নততর ছিল। এটি খুব সহজে দেখলেই আমরা বুঝতে পারি। আগামী শরৎকালের কাজের নতুন বাড়ির জন্য 150 পাউন্ড চাঁদা উঠেছে। এমনকি চাইলে তারা সেই মুহূর্তেই 500 পাউন্ড দিত। কিন্তু আমরা ধীরে ধীরে কাজ করতে চাই, হঠাৎ কতগুলো খরচপত্র করতে চাই না। এখানে এই কাজটা চালাতে অনেক লোক পাওয়া যাবে যারা ত্যাগের ভাব কতকটা বোঝে। ইংরেজ চরিত্রের গভীরতা এখানেই। যে ভাবটা তাদের মাথার ভেতর ঢোকে সেটা কিছুতেই ছাড়তে চায় না। স্বামীজি নিজে লিখছেন যে ভাবটা তাদের মাথার ভেতর ঢোকে সেটা কিছুতেই ছাড়তে চায় না। স্বামীজি একবারে পরিষ্কার করে লিখলেন যে সেটি কিছুতেই ছাড়তে চায় না। ইংরেজ জাতটা খুব উদার। এই কাজটা এখানে চালাতে অনেক লোক পাওয়া যাবে যারা ত্যাগের ভাব কতকটা বোঝে। স্বামীজি এই ত্যাগের কথাই তো প্রচার করলেন, ত্যাগের মহিমার কথাই তো প্রচার করলেন। বলছেন যারা ত্যাগের ভাব কতটা বোঝে। কারণ ত্যাগের কথা মানে যদি আমাদের এই পাশ্চাত্য থেকে ভোগবাদকে ফিরিয়ে আনতে হয়, স্বামীজি বললেন যে ভারতবর্ষ ত্যাগের ভূমি। আমাদের পিতৃপুরুষরা সবাই ত্যাগী সন্তান, সবাই ত্যাগের কথা বলছেন। যে সহজেই আমরা ভারতীয়রা এই পুণ্যভূমিতে সহজেই মানুষ ত্যাগ করতে পারে। এই যে সংস্কার ছিল জীবনের, যে 4 ধারা ছিল, অধ্যায় ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটি কিন্তু শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য ছিল না, এটি সাধারণ গৃহস্থ মানুষের জন্য ছিল। এই 4টি বর্ণাশ্রম, এই 4টি আশ্রম। তাহলে এই গার্হস্থ্য জীবন যখন মানুষ সংসার ধর্মে মানে প্রচুর আসক্তি, পুত্র সন্তান, জমি জমা, বিষয় আসক্তি, এবং ঠিক তেমনই ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্য ছিল বানপ্রস্থ। এই বানপ্রস্থ কিন্তু সহজ কথা নয়। সাধারণভাবে বানপ্রস্থটা আমরা কিরকমভাবে তুলনা করতে পারি? যখন চাকুরি চলে যায় মানুষের, 60 বছরের পর রিটায়ারমেন্ট হয়ে যায়, সমাজের জাগতিক জিনিসপত্রগুলো বন্ধন, রেগুলার যে কাজ, তার যখন পরিসমাপ্তি ঘটছে, আমাদের তো এখন আর বানপ্রস্থ আশ্রম আলাদা করে নেই। আমরা এইটিকে তুলনা করতে পারি। এই বানপ্রস্থ আশ্রম, এটি কি এই নন অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট আমাদের সর্বদা ভোগের দিকে নিয়ে যায়, কিছুতেই ছাড়তে আমরা পারি না। কিন্তু নন অ্যাটাচমেন্ট কিন্তু এই বানপ্রস্থ আশ্রমে শুরু হয়। এবং ভারতবর্ষের তার ছেড়েই বল যারা ত্যাগের ভাব কতটা বোঝে। ইংরেজ চরিত্রের গভীরতা এখানেই। যে ভাবটা তাদের মাথার ভেতর ঢোকে সেটা কিছুতেই ছাড়তে চায় না। ইতি বিবেকানন্দ। এই স্বামীজি আমাদের এইভাবে প্রতিদিনের জীবনে, স্বামীজি তো অনেক দিন আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু প্রতিদিনের জীবনে যদি এই শক্তিগুলো দেন, মানে এই 1893 খ্রিস্টাব্দে 1896 খ্রিস্টাব্দের লেখা চিঠি, বেদান্তের বাণী, ভেবে দেখুন এই 2025 সালে কতখানি, মানে ঠিক এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, নাশকতা, নৃশংসতা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি কতখানি আমাদের জন্য প্রয়োজন।
যে এই প্রেম ভাব যে প্রেমাস্পদ যদি আমরা হতে পারি, তাহলে এই ভেদ বুদ্ধি আমাদের কবে চলে যাওয়ার কথা। সেখানে হিন্দু মুসলমান উচ্চ নিচ এই সমস্ত ভাব আমাদের চলে যাওয়ার কথা, যদি আমরা ভেতরে ভেতরে স্বামীজিকে আত্মীকরণ, মুখে নয়, মুখে আত্মীকরণ করলে হবে না, আমাদের ভেতরে ভেতরে করতে হবে এবং জীবনে প্র্যাকটিস করতে। যদি আমরা করতে পারি তাহলে এই সমস্যা হয়তো চলে যাওয়ার কথা। স্বামীজি আমাদের সেই শক্তি দিন, আমরা গুটি কয়েক যারা স্বামীজিকে ভালোবাসি তারা অন্তত যাতে করতে পারি, তাহলেই হতে পারে। ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে সন্তং নমাম্যি।